নিয়োগ দুর্নীতির স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী। এবার বোলপুরে ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বোলপুরের নিচুপট্টি এলাকা, এখানেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি। সেখানে আজ সাত সকালেই পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, কিন্তু সেই সময় চন্দ্রনাথ সিনহা মন্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন না। তাকে খবর পাঠানো হয়, দুপুরের দিকে তিনি বাড়িতে আসেন। তারপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। ঠিক এই মুহূর্তে কি চলছে সরাসরি যাব বোলপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ পালাকার। প্রসেনজিৎ, সকাল থেকে জিজ্ঞাসাবাদ তল্লাশি চলছে এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, কি অবস্থা এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো, প্রথমেই তোমাকে বলি, প্রায় কার্যত বলা যেতে পারে 9 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার বাড়িতে রয়েছেন। আমি চন্দ্রনাথ সিনহার বাড়িতে তোমার ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত দেখতে পাবে যে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারা বাইরে রয়েছেন, ভেতরে এখনো অবধি জিজ্ঞাসাবাদ চলছে। এবং দুপুরে প্রায় 1টা নাগাদ চন্দ্রনাথ সিনহা তিনি নিজে এসে পৌঁছান বাড়িতে। তিনি গ্রামের বাড়িতে ছিলেন, সেখান থেকে এসে পৌঁছানোর পর তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং জিজ্ঞাসাবাদ এখন অবধি করা হচ্ছে। এবং জিজ্ঞাসাবাদের মূল বিষয়বস্তু কি আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, মূলত যে এই কুন্তল ঘোষের যে রেজিস্ট্রার, সেখান থেকে এই চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া, পাশাপাশি 100 জনের একটি স্টুডেন্টের তালিকা পাওয়া যারা চাকরির জন্য আবেদন করেছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ইনফ্লুয়েন্সিং কাজ করেছিল কিনা, এই যে চন্দ্রনাথ সিনহা যে নামগুলি পাঠিয়েছিলেন তাদের আদতেও চাকরি হয়েছিল কিনা, এবং এই চাকরির ক্ষেত্রে কোনো মানি লন্ডারিং অর্থাৎ টাকার লেনদেন হয়েছিল কিনা, এই বিষয়গুলি কিন্তু মূলত জানার বিষয়। সেই বিষয়গুলি নিয়েই কিন্তু চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে। এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, তার পাশাপাশি তোমাকে বলে রাখি তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, যে এই যে তথ্যসমূহকে সামনে রেখে তারা এগিয়ে এসছেন বা ইডি আধিকারিকরা এসছেন, তারা সেই কোনো পরিমাণের মতো কাগজপত্র কিছু পান কিনা। এবং সূত্র মারফত আমরা এটাও জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু তার বাড়িতে বেশ কিছু কাগজপত্র চন্দ্রনাথ সিনহার কাছে চাওয়া হয়েছে, যেগুলি তিনি এখন অবধি দিতে পারেননি। এবং তার পাশাপাশি যখন চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো প্রশ্নের উত্তর এখনও অবধি সঠিকভাবে পাচ্ছেন না তারা। কোথাও না কোথাও এক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু তদন্তে গাফিলতির একটা অভিযোগ কিন্তু আনছেন, এমনটাই সূত্রের খবর। জিজ্ঞাসাবাদ এখনো চলছে এবং তল্লাশি অভিযানও চলছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের আরো এক মন্ত্রী এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে। আর চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি, জিজ্ঞাসাবাদ নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে মাননীয় মন্ত্রী বীরভূমেতে তার বাড়িতে লোকজন, আমি সেটা আলাদা করে কোনোটাই না ধরে সবটাই যদি আপনি বলেন, সামনে নির্বাচনে প্রার্থী এবং পার্টিদের ডিস্টার্ব করা, নির্বাচনের যারা প্রার্থী পায় না, এখনও বোধহয় চৌঠা লিস্ট বেরিয়েছে, 4th লিস্ট অফ বিজেপি, কিন্তু বাংলায় কাউকে পায়নি। আজ এখনও 4th লিস্ট বেরিয়ে গেল কথা বলতে বলতে, তাতেও কিন্তু বাংলা থেকে প্রার্থী কিন্তু ঘোষণা হয়নি। তাহলে বাংলাতে সিবিআই ইডিএ নিয়েই থাকুক, এই অস্ত্রগুলোই বিস্তার ঘটবে, সর্বত্র পৌঁছবে, অসফল থাকবে, কারণ কনভিকশন রেট তো আমরা বলে দিচ্ছি 0.01%। এটাই পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত। আর এই দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এই হাইকোর্টের নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবেই যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ আছে, সেখানে আমরা চাইব যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তাদের শাস্তি হোক। কারণ বাংলার সাধারণ যারা চাকরি প্রার্থী, তারা যে ধরনের চাকরি চাক না কেন, তাদের সঙ্গে দুর্নীতি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, এটা সর্বজন বিদিত। তাই তাদের শুধু বাড়িতে তাদের হানা দিলেই চলবে না, আমরা চাই বাংলায় সেই সমস্ত লুটেরাদের যথাযোগ্য শাস্তি হোক। হ্যাঁ, রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা বোধহয় নাম, তার বাড়িতে ইডি গেছে। তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? চন্দ্রনাথ সিনহা বাড়িতে গেছে। কিন্তু আমি বলছি ইডি এত শ্রম করছে কেন? এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুচখাচ। কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাচ যারা আছে
তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি, আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের। দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্যপাল এসেছেন এবং কেষ্টমণ্ডলের সঙ্গে ভাগাভাগি দিচ্ছিলেন। বাড়িতে রেড করলে হবে না, এদেরকে ঢোকানো, এদেরকে জেলে রেখে কাস্টডি। আরো একবার যাবো প্রসেনজিতের কাছে, বোলপুর থেকে রয়েছে সরাসরি প্রসেনজিৎ, তুমি কুন্তল ঘোষের কথা বলছিলে, শিক্ষা দুর্নীতির তদন্তে নেমে একাধিক সূত্রে এই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসা, তারপরে আজ এই তল্লাশি জিজ্ঞাসাবাদ, ঠিক কি সূত্রে আজ এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি পৌঁছেছে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, প্রথমেই তোমাকে বলি, আমরা যেটা জানতে পারছি, মূলত তুমি জানো যে শিক্ষা দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বাড়িতে তল্লাশির সময় একটি রেজিস্টার পাওয়া যায়, যে রেজিস্টারে প্রথম এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া গিয়েছিল এবং সেখানে যেমন চন্দ্রনাথ সিনহার নাম ছিল তার পাশাপাশি 100 জনের একটি তালিকা ছিল, সেখান থেকেই প্রথম চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া। কিন্তু তারপরে আবার তাপস মণ্ডলকে গ্রেপ্তার, অর্থাৎ এই যে গ্রেপ্তার, তারপর জিজ্ঞাসাবাদ, এবং এই তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ ছাড়াও আরও একজন মিডিয়েটার ছিল বলে খবর, যাদেরকে জিজ্ঞাসাবাদ করে কার্যত চন্দ্রনাথ সিনহার নাম বারবার পেয়েছে এই ইডি আধিকারিকরা, এবং এই নাম পাওয়ার তারপরেই কিন্তু তার বাড়িতে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ। অর্থাৎ তারা যে তাপস মণ্ডলের যে বক্তব্য, কুন্তল ঘোষের যে বক্তব্য চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে, বা যে মিডিয়েটার ছিলেন তার যে বক্তব্য, এই বক্তব্যগুলিকেই কিন্তু কার্যত ক্রস চেকিং করতেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। তারা আসেন, এসে এখনও পর্যন্ত সে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে তিনি কার্যত তারা যে প্রশ্নগুলোকে সামনে নিয়ে করছেন, যে এই যে তার সূত্র ধরে তারা এসছেন, তাদের সাথে কিভাবে পরিচিত হয়েছেন, কিভাবে মানি লন্ডারিং হয়েছিল, তিনি চাকরির জন্য আবেদন করেছিলেন কিনা, অর্থাৎ তাদেরকে চাকরি করে দেওয়ার জন্য বলা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চন্দ্রনাথ সিনহা মন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি, জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সকাল থেকে প্রায় 9 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত চলছে এই জিজ্ঞাসাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।